গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে। এদিকে দক্ষিণাঞ্চলে হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী। বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে ইসরায়েল। অপরদিকে বৃহস্পতিবার ৭৭তম নাকবা বা মহাবিপর্যয় দিবসে নেতানিয়াহু সেনাদের হামলায় অন্তত ১৪৩ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তেল আবিব, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। দক্ষিণের খান ইউনিসে নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার উত্তরাঞ্চলে অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী। এরই মধ্যে অঞ্চলটির আল সিফা হাসপাতাল সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সেনাদের হামলায় উপত্যকায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ৭৭তম নাকবা বা মহাবিপর্যয়ের দিবস পালন করেছে প্যালেস্টিনিয়ানরা। বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাংকের রামাল্লা শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ। প্যালেস্টাইনের জাতীয় পতাকা হাতে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা। এদিকে নাকবা দিবসেও গাজা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নাকবা দিবসে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং প্যালেস্টিনিয়ানদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।